আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমি তোমাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে শুধু চোখ নয়, মন আর আত্মাও শান্তি খুঁজে পায়। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আমরা এখন দাঁড়িয়ে আছি গুয়াহাটির এক শান্তিময় আধ্যাত্মিক স্থানে ভক্তিকুটির রাধা গোবিন্দ মন্দিরে। ওই যে আমার বর রাস্তার সাইডে গাড়িটা রাখছে, এখন আমরা গেট দিয়ে ভেতরে ঢুকে যাব। এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে যে সকাল 4:30 থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকেল 4 থেকে 8 পর্যন্ত খোলা থাকে। গেট থেকে একটা অন্যরকম শান্তির অনুভূতি শুরু হয়ে যায়। চারপাশে এতটাই শান্ত পরিবেশ যেন শহরের সমস্ত কোলাহল এখানে এসে থেমে গেছে। এই তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। এই জায়গাটা একটা মন্দির না, এটা একদম মন শান্ত করার জায়গা। যারা মেডিটেশন বা ভক্তির মধ্যে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট জায়গা। এখানে রাধা গোবিন্দর বিগ্রহ এতটাই সুন্দর, সেটা দেখলে সত্যি মন ভরে যায়। তাদের মুখে সেই মাধুর্য, সেই শান্তি একবার দেখলে মনে হয় বারবার দেখি। ভেতরে ঢুকে প্রণাম করে নিলাম। সত্যি বলতে এখানে এসে মনটা একদম হালকা হয়ে যায়। এক ধরনের পজিটিভ এনার্জি চারপাশে ছড়িয়ে আছে। এই তো এখানে আমাদের দেখে প্রসাদ দিয়ে দিল, এখন আমরা প্রসাদ খাচ্ছি। এই মন্দিরটাতে আগে কোনোদিন আসিনি, অনেক দিন ধরে ভাবছি যে মন্দিরটাতে আসবো, কিন্তু আসা হয়নি। আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিক, তো তার জন্যই আসা হলো। আজকে আমাদের বিয়ের 2 বছর হলো। মন্দিরের চারপাশটাও খুব সুন্দর আর পরিষ্কার। এখানে বসে কিছুক্ষণ কাটালেই বুঝতে পারবে শান্তি বলতে আসলে কি বোঝায়। মন্দিরের উপর থেকে নিচের দৃশ্যটা ঠিক এরকম, দেখতে অনেক সুন্দর। বলার ভাষা নেই, আমি তো বোঝাতে পারবো না, এত সুন্দর কি আর বলবো। হয়তো তোমরা ক্যামেরাতে অত বুঝতে পারছো না, কিন্তু নিজের চোখে যখন দেখবে তখন তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর জায়গা। একটা সুইমিং পুল আছে, পাশেই আছে ব্রহ্মপুত্র নদী, চারপাশে সবুজ গাছপালা, একদম নিরিবিলি পরিবেশ। তো অনেকেই ওখানে গিয়ে বসে থাকে, সময় কাটায়, অনেক ভালো লাগে। পবিত্র নদীটা এই জায়গাটার সৌন্দর্যকে একেবারে অন্য জায়গায় নিয়ে গেছে। সন্ধ্যার সময় হলে তো কথাই নেই, আকাশের রং আর নদীর জল একসাথে মিশে একদম সিনেমেটিক দৃশ্য তৈরি করে। এই মুহূর্তটা ক্যামেরায় ধরলে ভিডিওটা একেবারে নেক্সট লেভেল হয়ে যেত। আজকে একটা ছোট্ট আফসোস থেকেই গেল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তাই আমরা ব্রহ্মপুত্র নদীর সেই সুন্দর সানসেটটা দেখাতে পারলাম না। আকাশটা ছিল মেঘলা, সূর্যের আলো ঠিক মতো বেরোতে পারেনি, তাই সেই গোল্ডেন মোমেন্টটা আজ মিস হয়ে গেল। তবুও নদীর ধারে দাঁড়িয়ে এই শান্ত পরিবেশটা অনুভব করাটাও কিন্তু কম সুন্দর না। হালকা বাতাস, চারপাশের নীরবতা একটা আলাদা শান্তি দেয়। হয়তো আরেকদিন ভালো ওয়েদারে আবার আসবো, আর তখন সেই পারফেক্ট সানসেট তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ মন্দিরটা খুব বড় না হলেও এর সৌন্দর্য আর পবিত্রতা একেবারে অনন্য। প্রতিটি কোণায় যেন ভক্তির ছোঁয়া লেগে আছে। আমরা সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি চলে যাব, এখন শুরুই হবে। তো বন্ধুরা, যদি কখনো গুয়াহাটিতে আসো তাহলে অবশ্যই একবার এখানে আসবে। ভক্তিকুটির রাধা গোবিন্দ মন্দির এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি।